আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাদ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান গাজী টিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে কুইজ স্পন্সর হিসাবে সংযুক্ত রয়েছেন বুখারী লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, হিরাজিল ভিউ, বিটিএস ফ্যামিলি এবং সাকিব পাবলিকেশনস। আমরা প্রতিদিনের ন্যায় আজও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের পারিবারিক সামাজিকভাবে অনেকেই এ বিষয়ে আমরা অবগত, আবার অবগত নই। অবগত থাকলেও আমরা এই বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে দেখতে চাই কম। ঠিক এজন্যই আজ যার অবহেলিত, যাদের কথা আল্লাহ এবং তার রাসূল নিজেই বলেছেন, ঠিক সেই বিষয়টি নিয়ে কথা শুনবো। আর সেই বিষয়টি হচ্ছে এতিম, মিসকিন, বিধবা, অসহায়দের বিষয়ে ইসলাম কি বলে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের জিটিভির স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তরুণ আলেমী দ্বীন মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম মাসুদ মোহতারামকে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া। রাসূলের উপর দুরূদ ও সালাম প্রেরণ করছি। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করছি। যারা সুস্থতা কামনা করছি। যাদের অনেকের মনের নেক আশা আছে, সকলের মনের আশাগুলোকে আল্লাহ পূরণ করে দেখে আমিন। এই বলে যাব আমাদের মূল আলোচনায়। আজ যে বিষয়টি আমরা চয়ন করেছি সেটি হচ্ছে এতিম, বিধবা, অসহায়, মিসকিন, তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল, অর্থাৎ যেহেতু আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে দিন ইসলাম, এই দিন ইসলাম ধর্মে তাদের বিষয়ে কি বলে, এ বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি একটি চমৎকার বিষয় সিলেক্ট করেছেন, যেটি আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত মানুষদের বিষয়। সমাজে কিছু মানুষকে একেবারেই মূল্যায়ন করা হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের ব্যাপারে কি সুনিপুণভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো শরিক করো না, বাবা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করো এবং এতিম মিসকিনদের প্রতি জুলুম করো না, অবিচার করো না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমেই তার ইবাদতের কথা বললেন, তারপরে শিরক থেকে দূরে থাকতে বললেন। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার খেদমতের পরেই আমাদেরকে জানায় দিলেন যে এতিম ও মিসকিনদের সঙ্গে তোমরা কখনো দূর আচরণ করো না, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, তাদেরকে মূল্যায়ন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের ব্যাপারে অত্যন্ত কোমল হৃদয়ের ছিলেন। যারা এতিম ছিল তাদেরকে অত্যন্ত মূল্যায়ন করতেন। ইসলামে এই এতিম অসহায়দের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করেছেন। কিন্তু আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় তারা যেমন করে সবচাইতে অবহেলিত এবং তাদের সম্পদের যে একটা অগ্রাধিকার পাওয়ার তারা যে আকাঙ্ক্ষা রাখে, সেটি থেকেও তারা একদমই দূরে। সমাজের বুকে আমরা দেখতে পাই এতিম অসহায়দের সম্পদগুলো আত্মসাৎ করে বেড়ায়, কিন্তু যারাই আত্মসাৎ করে বেড়াচ্ছে তারাই নিজেদেরকে তাসাউফ, আত্মশুদ্ধি এবং নিজেদেরকে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় এ সম্পর্কে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। সমাজের বুকে কিছু পণ্ডিত লোক আছে, কিছু ধর্মবিরাগী এবং কিছু পাণ্ডিত্য আহলে কোরআন আছে, এবং এই সমস্ত কিছু লোক আছে যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে, যারা লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের সম্পদকে খেয়ে ফেলে এবং আল্লাহ রাস্তায় ব্যয় করে না, আল্লাহ রাস্তায় কোনো কাজ করতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা এতিমের সম্পদ, অসহায় মানুষের সম্পদ, নিরীহ মানুষের সম্পদকে অন্যায়ভাবে বক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিচ্ছেন। নাউযুবিল্লাহ।
মোহতারাম, এখানে শাস্তির কিন্তু সুসংবাদ হয় না, শাস্তির দুঃসংবাদ হয়। দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুসংবাদ এই জন্য ব্যবহার করলেন শাস্তির তীব্রতাকে বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য একটি জায়গায় বলেন, যারা এতিম অসহায়দের সম্পদগুলো বক্ষণ করে তারা এতিম অসহায়ের সম্পদ খায় না, বরঞ্চ তারা যেন গোটা পেটের ভিতরে জ্বলন্ত আগুনকে নিক্ষেপ করে। নাউযুবিল্লাহ। কত ভয়ানক কথা! আমাদের সমাজে ঠিক বিষয়টা এমনটা রয়েছে, অনেক চিত্র রয়েছে খবরের। যদি আপনি টেলিভিশন খুলে খবরের স্ক্রলে চলে আসছে, হেডলাইনে চলে আসছে, বিস্তারিত চলে আসছে, আবার পত্রিকার পাতা খুলছেন সেখানেও আসছে। আবার অনেক অঘটন এরকম থাকে যেই ঘটনাগুলো আবার মিডিয়াতে প্রকাশ পাচ্ছে না, কারণ ওগুলো ওইভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে। এই যে একটা বিষয়, এই যে আমরা ভেড়াজাল থেকে ভেড়াজাল আমরা পড়ে আছি, এবং এতিমের যেই হক, ন্যায্য অধিকারটা, এই অধিকারটা দিচ্ছেন না, এ বিষয়ে কথা শুনলাম, ঠিক আছে, কিন্তু দিচ্ছেন না যে না দেওয়ার কারণে কি পরিণাম হবে, এবং আর দেওয়ার বিষয়ে কি কি আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমরা তো জানলামই, যারা এতিমের হকগুলো আত্মসাৎ করবে, অসহায় মানুষদের সম্পদগুলো আত্মসাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছেন। এবং এই সমস্ত লোকেরা যারা এতিমের সম্পদগুলো আত্মসাৎ করে, তারা তো মানুষের সম্পদই খেয়ে ফেলছে। এরা তো দান সদকা একেবারেই করে না। এরা কি করে? সম্পদের পাহাড় পাহাড়, এখানে সম্পদ ওখানে সম্পদগুলো জমিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, যারা মানুষের সম্পদ খাবে, সম্পদগুলো পুঞ্জীবিত করে রাখবে, আল্লাহ রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ রাস্তায় বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ইয়ৌমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন এই সম্পদগুলো আত্মসাৎ করার কারণে সেই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গলানো হবে। এই গলিয়ে এই সম্পদগুলো তার কপালে, তার বুকে, তার পিঠে মেরে দেয়া হবে। জ্বলন্ত আগুনের সেই উত্তাল তাপে তার মাথার চামড়াগুলো ফেটে যাবে, বুকের চামড়াগুলো ফেটে যাবে, সে চিৎকার মারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তাদের শাস্তির বর্ণনা দিয়েছেন যে তাদেরকে যখন যন্ত্রণাদায়ক আযাবটা দেয়া হবে, তারা ওই আযাবের বিভীষিকায় এত বেশি চিৎকার করবে, তাদের চিৎকারের আওয়াজ যদি পৃথিবীতে আসতো তবে আর ইসরাফিলের ফু দেওয়ার কোনো প্রয়োজন হতো না। এত যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে, আর তাদেরকে বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। ভোগ করো, আজ আল্লাহর রাস্তায় তুমি দান না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছো, এতিমের হক মেরেছো, অসহায় মানুষের সম্পদগুলোকে লুণ্ঠন করেছো। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এগুলোই সেটি যা তুমি পুঞ্জীবিত করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় ব্যয় করোনি। সমাজের বুকে শুধু এতিমরা সম্পদের দিকে অবহেলিত এটিতেই সীমাবদ্ধ না মোহতারাম। আপনি তাকালে দেখবেন যে যদি একটা ছেলের বাবা মারা যায়, সে এতিম হওয়ার পরে সমাজের তার আপন বাপ, চাচা, তার চাচা, মামা, খালু, কেউ তাকে আর মূল্যায়ন করতে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে তোমরা ধমক দিয়ে কথা বলো না, তাকে তাচ্ছিল্য করো না, রোরো আচরণ করো না। সমাজের বুকে বাবার টাকা থাকলেই সন্তানের মূল্যায়ন হয়, বাবা থাকলেই সন্তানের মূল্যায়ন হয়। কিন্তু বাবা না থাকলে, কিংবা বাবার টাকা না থাকলে, অসহায়ত্ব থাকলে, নিজ নানির বাড়িতে গেলেও তার কোনো মূল্যায়ন হয় না। নিজ আপনজনেরাই তাকে কেমন করে যেন দূরে ঠেলে দেয়। এটা শুধু অসহায় মানুষরাই কেবল বুঝতে পারে। আমরা এরকম অনেকগুলো বিষয় দেখেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানে আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিচ্ছেন, আত্মশুদ্ধিতার শিক্ষা দিচ্ছেন, যে তুমি আত্মশুদ্ধি অর্জন করতে হলে সকলের হকগুলো ঠিকভাবে আদায় করো। রমাদানে আমরা যেন আমাদের নিকটাত্মীয়দের সঙ্গে খুব ভালো আচরণ করি, এতিম অসহায়দের মাঝে নিজেদেরকে বিলিয়ে দিই। কারো টাকা পয়সা কিংবা কারো অর্থ প্রাচুর্যের জন্য যেন আমরা কাউকে মূল্যায়ন করি আর না করি, বিষয়টা এমন যেন না হয়। দেখা যায়, যেটি বললাম, বাবার টাকা আছে, তাই দেখা যায় একটা সংসারে যদি 3-4টা বোন থাকে, কোনো বোনের হাজব্যান্ড অনেক বড় লোক, সেই ঘরের ভাগিনা ভাগ্নিদেরকে মূল্যায়ন করা হয়। কারো বাবা মারা গেলে, এতিম হয়ে গেলে, যখন দেখা যাচ্ছে মামার উপরে এসে বর্তাবে, তখনই তাকে তাচ্ছিল্য করে দেওয়া হয়, তাকে বিভিন্ন রকম গালমন্দ করে দেওয়া হয়, কঠোর ভাষায় কথা বলা হয়। আমরা যেন কেবলমাত্র মানুষের সম্পদ দেখেই তাকে মূল্যায়ন করি আর অবমূল্যায়ন করি, বিষয়টা যাতে এইভাবে না হয়। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট স্বরূপ বলেছেন, যারা
এতিমকে ভরণ পোষণ করবে, এতিমকে যত্ন করবে, অসহায় মানুষকে যত্ন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে তারা আমার সঙ্গে থাকবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি আঙুলকে একত্রিত করে এইভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমি আর সে পাশাপাশি থাকবো, যে এতিমের হক আদায় করলো, এতিমকে স্নেহ করলো, তার দায়িত্ব গ্রহণ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সমাজের বুকে আসলে এতিমদেরকে মূল্যায়ন করি না, অসহায় মানুষদেরকে মূল্যায়ন করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তোমার সম্পদের কিছু অংশ এতিম অসহায়দের মাঝে বিলিয়ে দাও, যাকাত তুমি সঠিকভাবে আদায় করো। এই রমাদান এসেছে আত্মশুদ্ধিতার জন্য। আমরা যেন আমাদের আত্মশুদ্ধিতা অর্জনের মূল মাধ্যমটাই রাখি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে, সঠিক হকদার মানুষের পাশে দাঁড়িয়ে। আপনজন যারা আছে সমাজের বুকে একটি তাকালে দেখা যায় আমরা কেবলমাত্র রাস্তায় যারা ভিক্ষা চায় তাদেরকেই ভিক্ষা দিই, কিন্তু আসলে সমাজে এমন কিছু লোক আছে যাদের অর্থ প্রয়োজন কিন্তু তারা চাইতে পারে না। আসলেই তারা অসহায় কিন্তু তারা বলতে পারে না। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা যাদের আসলেই প্রয়োজন তাদের পাশে দাঁড়ানোর, আমরা তাদেরকে অবহেলা চিত্তে কাটিয়ে দিই। কিছু নাম কামানোর জন্য মানুষের কাছে নিজেদের অর্থ সম্পদগুলো বিলিয়ে দিই, যে মানুষ আমাকে অনেক বড় জাকাতদাতা বলবে, মানুষ আমাকে অনেক বড় দানশীল বলবে, কিন্তু নিজের পরিবার, নিজের পরিজন, নিজের পরিচিতজন, অসহায় মানুষদের ব্যাপারে যেন আমরা কঠোর না হই। তাদের ব্যাপারে যেন আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা আমরা উজাড় করে তাদের পাশে আমরা দাঁড়িয়ে থাকি। এই যে এতিম মিসকিনদের অধিকার লুণ্ঠিত হচ্ছে, পদদলিত হচ্ছে, আজ প্রায় এটা মৃত প্রায়। এই মৃত প্রায়টাকে আমরা কিভাবে পুনরুজ্জীবিত করতে পারি, বলুণ্ঠিত করতে পারি, কি উপায় আমরা প্রয়োগ করলে একেবারে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সংক্ষিপ্ত সবে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া মোহতারাম, চমৎকার একটি বিষয় আমাদেরকে জানান দিয়েছেন, যেটি শুধুমাত্র একটি বিষয় নেই যে তাদের অধিকারটা আমরা কিভাবে সুন্দরভাবে আদায় করতে পারি, এটি রাষ্ট্র পর্যায়েরও একটি অধিকার তাদের জন্য আদায় করা আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যকীয় করেছেন। দেখুন, যারা এতিম অসহায়দের অধিকার আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা দিন কায়েমের মুজাহিদদের মতো। এতটা গুরুত্বপূর্ণ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের গুণাবলী বলতে গিয়ে কোরআনুল কারীমে বলেছেন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা মুমিন হবে তারা যাকাতের ব্যাপারে সক্রিয় কর্মতৎপর হবে। এতিম অসহায় মিসকিনদের অধিকার যদি আমরা দিতে চাই, তাহলে অসহায় একদম মিসকিন যারা, দেখুন এখানে একটি আরবি শব্দ আমি ব্যবহার করতে চাই, মিসকিন, এবং তাদেরকে কি আরবিতে কি সংজ্ঞা দেয়, মাল্লাহু লা শাইইন ফাহুয়া মিনহুম, যার কিচ্ছু থেকে কিচ্ছু নেই সেই মিসকিন। এবং দেখা যায় এই মিসকিনদের যদি আমরা একটা ভালো অবস্থানে নিয়ে যেতে চাই এবং সমাজের বুকে তাদেরকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে দাঁড় করাতে চাই, প্রথমেই এই অসহায় এতিমদের শিক্ষাগত মানকে উন্নয়ন করতে হবে। একদম, তাদের শিক্ষাগত মানকে উন্নয়ন আমরা যদি করতে পারি, তাহলে তারা যোগ্য সন্তান হিসাবে গড়ে উঠবে। আপনি তাকালে দেখবেন আমাদের এই ঢাকা শহরে অনেক অসহায় পথশিশু আছে, যাদেরকে শিক্ষার অভাবে তারা গড়ে উঠছে ছিনতাইকারী, চাঁদাবাজ, লুণ্ঠনকারী এবং সন্ত্রাস, কিশোর গ্যাঙ্গে তারা ভরে উঠেছে, একদম অপরাধ জগতে তীব্রভাবে জড়িয়ে পড়েছে। এটার মূল থিংস শুধু শিক্ষা, সুশিক্ষা না থাকার কারণে। তাদেরকে এই শিক্ষা এবং সুশিক্ষা না দেওয়ার কারণেই তারা এইভাবে গড়ে উঠছে পথের মাঝে এক বিশৃঙ্খলতাকারী হিসাবে। তারা কিন্তু সমাজের এক পর্যায়ে অভিশাপ হয়ে যাচ্ছে, সমাজের জন্য তারা কোনো কল্যাণ বয়ে আনছে না। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যদি তাদের জন্য খুব ভালোভাবে শিক্ষাগত মানকে আরও উন্নয়ন করা যায়, তাহলেই তারা আমাদের দেশের সম্পদ হিসাবে গড়ে উঠবে। এতিম অসহায় কেবল দুর্বল নয়, বরঞ্চ তারাই হবে সবল, তারাই হবে স্ট্রংনেস, তারাই হবে স্মার্ট, তারাই হবে আগামীর বাংলাদেশ। কেবলমাত্র তাদেরকে আমরা কখনোই বুলুণ্ঠিত করব না, তাদেরকে আমরা কখনো তাচ্ছিল্য স্বরূপ দেখব না। আমরা তাদেরকে গড়ে ওঠার জন্য একটি হলো শিক্ষা ব্যবস্থা, আর দ্বিতীয়টি হলো যাকাত যদি সঠিকভাবে সঠিক জায়গায় প্রয়োগ করা যায়, তাহলেই তাদের মাঝে একটা যদি যাকাত ফান্ড দেওয়া যায়, যে আসলে এতিম অসহায়দের মধ্যে তাদেরকে কর্মসংস্থানের একটা কর্মসংস্থান করে দেওয়া যায়, কর্মসংস্থান যদি করে দেওয়া যায়, তাহলে এই ছেলেগুলো আর কখনো কিশোর গ্যাং হিসাবে গড়ে উঠবে না, এই ছেলেগুলো কখনো সন্ত্রাসকে বেছে নেবে না। পেটের ক্ষুধাটাই কিন্তু মানুষকে খারাপ পথে যেতে বাধ্য করে। তাদের দিকে তাকালেই দেখবেন আপনারা ক্ষুধার্ত হিসাবে ছেলেপেলেরা রাস্তাঘাটে চলছে এবং সেখানে মাদক সেবন করছে, কারণ তাদের গাইডলাইন দেওয়ার মতো কেউ নেই।
কিন্তু আমরা রাষ্ট্র ব্যবস্থার মাঝে এমন একটি দৃশ্য দেখতে চাই যাতে এই এতিম, মিসকিন, অসহায় এবং পথশিশুরা যেন আগামীর সমাজের কল্যাণ কাজে বয়ে আনে এবং তারাই যেন আগামী সমাজের জন্য একটা আল্লাহ তাআলার দয়া হিসাবে এবং সমাজের কল্যাণমূলক কাজ হিসাবে অংশীদারিত্ব হয়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, শিক্ষাগত মান উন্নয়ন হয় এবং তারা সকলেই যেন এক সমৃদ্ধশালী মানুষ হিসাবে গঠিত হয়। এটি আমাদের কামনা। জি ইনশাল্লাহ, আপনি চমৎকার বলছিলেন যে আমরা আপনার আলোচনা থেকে অনেক কিছু আমরা পেয়েছি, যে আমরা এতিম মিসকিনদের অধিকার আসলে কি, আর এর হক যদি আদায় না করা হয় কি শাস্তি রয়েছে। আবার শিখলাম যে তাদেরকে কিভাবে এখান থেকে টেনে নিয়ে ভালোভাবে করা যায়। যেমন আপনি শিক্ষার কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে শিক্ষা, সেখানে যে তাকে দিনই শিক্ষা দেওয়া হয়, তারপরে সে কোনো দিন অবৈধ কাজে জড়াবে না, কারণ তার মধ্যে একটা আল্লাহর ভয় থাকবে। জি, আরেকটি বিষয় বলেছেন যে আপনি জাকাতের কথা, জাকাতের পাশাপাশি যেমন জাকাত তো এখন আমাদের মাঝে টেন্ডেন্সি হয়ে গেছে, যদিও আমাদের বর্তমান গভর্নমেন্ট জাকাত বোর্ড গঠন করার জন্য একটা ইয়ে করেছেন, যে জাকাতকে রাষ্ট্রীয়ভাবে, কারণ যেহেতু এটা বলাই আছে যে জাকাত আদায় করবে রাষ্ট্র, জি, এটা শরীয়তের কথা, জাকাত আদায় করবে রাষ্ট্র। যদিও আমরা এখন এটা পারছি না, কিন্তু বর্তমান সরকার এটাকে উদ্যোগ নিয়েছেন, আল্লাহ যেন কবুল করেন এবং এটা যেন যথাযথভাবে বন্টন করে থাকেন এবং ওই সমস্ত এতিম, অসহায় যারা এই জাকাতের হকদার, তারাই যেন জাকাত পান এবং এই জাকাত দিয়ে যেন তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে শেষ পর্যন্ত তারা একটা ভালো অবস্থানে যান, এই আশা করছি আপনার আলোচনা থেকে ইনশাআল্লাহ তাআলা। তো ধন্যবাদ, খুব চমৎকার আলোচনা করছেন। আপনার জন্য আপনার ইলমে এবং হায়াত আল্লাহ তারাক্কি দান করুক, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের মাঝে স্কুইজ স্পন্সর হিসেবে সংযুক্ত রয়েছেন বুখারি লুঙ্গি, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সাকিব পাবলিকেশনস এবং বিটিএস ফ্যামিলি হিরাজিল ভিউ। তো আজ এ পর্যন্তই, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।